নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক বা সমতুল্য অর্থাৎ সেকেন্ডারি এক্সামিনেশান দিয়েছিলে তাদের কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে মে মাসের 2 তারিখে। অলরেডি যারা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান বা এইচএস দিয়েছিলে তাদেরও কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে 8ই মে 2024-এ। সেই হিসেবে বলতে গেলে যারা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে বিভিন্ন সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি কোর্সেস করছিলে তাদের অলরেডি কিন্তু রেজাল্ট আউট হয়ে গিয়েছে। এবারে তোমাদের কাছে প্রথম এবং প্রধান প্রশ্ন হচ্ছে যে পরবর্তীকালে তোমরা কিসে এগোবে। তো সেই রকমই তোমাদের যে সমস্ত শাখায় বেশিরভাগ স্টুডেন্টরা যায় তার মধ্যে একটি শাখা মাধ্যমিকের পর হচ্ছে পলিটেকনিক বা ডিপ্লোমা কোর্সেস। বিভিন্ন স্টুডেন্টরা কিন্তু এই ডিপ্লোমা কোর্সেসে অংশগ্রহণ করে, কেউ মাধ্যমিকের পর করে, কেউ এইচএসের পরও কিন্তু করে থাকে। কারণ যারা মাধ্যমিকের পর ডিপ্লোমা অ্যাডমিশন নেয় তারা সরাসরি প্রথম বর্ষের জন্য এলিজিবল হয়। যারা উচ্চ মাধ্যমিক সায়েন্সের থ্রুতে, ভোকেশনাল থ্রুতে বা আইটিআইয়ের থ্রুতে কিন্তু যদি তারা অ্যাডমিশন নিয়ে থাকে, মানে তারা পড়াশুনো করে থাকে, সেক্ষেত্রে তারা সরাসরি ডিপ্লোমার সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনের জন্য এলিজিবল হয়ে যায়। সেক্ষেত্রে সবার আগে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয় এবং সেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পরবর্তী সময়ে কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড আসে এবং র্যাঙ্ক কার্ড আসার পর সব থেকে ইম্পর্টেন্ট যে প্রসেস অর্থাৎ কাউন্সিলিং প্রসেস, যেখানে চয়েস ফিলিং থেকে শুরু করে কলেজ অ্যাডমিশন এবং কলেজ ফিজ পেমেন্ট পর্যন্ত এই যে পুরো প্রসেস, এই প্রসেসটা কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকে। আজকের এই ভিডিওটা মূলত তোমাদের কাউন্সিলিং, অনলাইন চয়েস ফিলিং এই বিষয়ে। তো দেখো, তোমরা যেই মাত্র কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করলে সেই মাত্র তুমি এলিজিবল হয়ে গেলে পরবর্তীকালে র্যাঙ্ক কার্ড পাওয়ার জন্য, এবং সেই র্যাঙ্ক কার্ডে তোমার কিন্তু একটা নির্দিষ্ট র্যাঙ্ক আসবে এবং সেই র্যাঙ্কের ভিত্তিতে তুমি কিন্তু পরবর্তীকালে যে চয়েস ফিলিং প্রসেস, সেই চয়েস ফিলিং প্রসেসে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এবার তোমরা অনেকেই আমাকে বলবে যে দাদা চয়েস ফিলিং বিষয়টা কি। ধরো তোমার র্যাঙ্ক এসেছে 10,000, এবার এই 10,000 র্যাঙ্কের মধ্যে তুমি চাইছো তোমার জেলার সেরা কলেজগুলিতে তুমি অ্যাডমিশন নিতে এবং তোমার পছন্দের ট্রেড হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, আমি ধরছি। তো সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার জেলায় দেখলে যে আমার জেলায় 4টি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ আছে। যথাক্রমে আমি যেমন পশ্চিম বর্ধমানের কথা যদি বলি, তাহলে এখানে আমরা জানি হরশঙ্কর ভট্টাচার্য গভর্নমেন্ট পলিটেকনিক, নজরুল সেন্টানারি গভর্নমেন্ট পলিটেকনিক, কন্যাপুর গভর্নমেন্ট পলিটেকনিক এবং আসানসোল গভর্নমেন্ট পলিটেকনিক। এই কলেজগুলি লেটসে আছে গভর্নমেন্টের আন্ডারে। তো তুমি মনে করলে যে আমি এই কলেজগুলির মধ্যে যে কোনো কলেজে কিন্তু আমি আমার পছন্দের ট্রেডটা নিয়ে অ্যাডমিশন নিতে চাই, সেটা যথাক্রমে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। সেক্ষেত্রে তুমি দেখলে যে আসানসোল পলিটেকনিক কলেজটা যেটা রয়েছে সেটাতে লাস্ট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কাট অফ গেছে তোমার 9,000 পর্যন্ত। সেক্ষেত্রে তুমি ভাবছো যে এই বছর কিন্তু কাট অফ কিছুটা হাই যাবে, সেক্ষেত্রে 10,000 র্যাঙ্কে কিন্তু আমি খুব সহজেই আসানসোল পলিটেকনিকে সিভিল ইঞ্জিনিয়ারিং পেয়ে যাব। এবার তুমি কি করলে, তুমি কিন্তু চয়েস ফিলিং করলে এবং সবার প্রথমে আসানসোল পলিটেকনিক কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং রাখলে। তারপর তুমি ভাবলে না শুধু সিভিল নয়, আমার ইলেকট্রিক্যালটাও ভালো লাগে, তো আমি আসানসোল পলিটেকনিকের একটা কাট অফ দেখলাম এবং কাট অফ দেখে আমি আসানসোল পলিটেকনিকে ইলেকট্রিক্যালটাও ভরে দিলাম। এবার সেরকম করতে করতে পরবর্তীকালে আমি কন্যাপুর, নজরুল সেন্টানারি এবং হরশঙ্কর ভট্টাচার্যতে আমার পছন্দের ট্রেড আমি ভরে দিলাম। এবার কি হলো, এই যে আমিও ফর্ম ফিল আপ করলাম, চয়েস ফিলিং করলাম, আরও একটা স্টুডেন্ট কিন্তু আমার সাথে চয়েস ফিলিংয়ে অংশগ্রহণ করেছে। এবার সেও চয়েস ফিলিং করেছে, এবার দেখা গেল তার র্যাঙ্ক ভালো রয়েছে এবং আমি আসানসোল পলিটেকনিকে সিভিল ইঞ্জিনিয়ারিং চুজ করেছি, আমার র্যাঙ্ক 10,000, সে আসানসোল পলিটেকনিকে চয়েস ফিলিং করেছে, তার র্যাঙ্ক 8,000। সেক্ষেত্রে দেখা গেল যে সেই স্টুডেন্টটা চান্স পেল, আমি চান্স পেলাম না। তাহলে আমি প্রথমেই হতাশ হয়ে গেলাম যে আমি কিন্তু এই কলেজ পেলাম না। বা তুমি অন্য কোনো কলেজ পেলে, তোমার লিস্টের অন্য একটা কলেজ পেলে যেটা তোমার পছন্দ নয়,
সেক্ষেত্রে তোমার কাছে অটো আপগ্রেডেশনের সুযোগ থাকে। তো সেগুলো কিন্তু পরের প্রসেস। এরকমভাবে কিন্তু 3টে ফেজে কাউন্সিলিং হয়। প্রথমে চয়েস ফিলিং, অনলাইন চয়েস ফিলিং, দেন তারপরে কিন্তু কাউন্সিলিং। এবং এই কাউন্সিলিংটা মূলত ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজে হয়। এবং সবার শেষে যদি সিট বেঁচে থাকে সেক্ষেত্রে স্পট কাউন্সিলিং বলেও একটা প্রসেস হয়, যেটা আবার কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়ে থাকে, অনেক সময় 3টেও হতে পারে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজ স্পট কাউন্সিলিং। ফলে এই যে চয়েস ফিলিং এবং কাউন্সিলিং, এটা একটা লেন্দি প্রসেস এবং প্রায় 3 মাসের কিন্তু অধিক এই প্রসেসটা চলে। তো সেক্ষেত্রে তোমাদের এই যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ভরা, সেটা হচ্ছে তোমাদের সবার প্রথমের প্রসেস। তোমরা যারা মাধ্যমিক দিয়ে ভাবছো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে গভর্নমেন্টের ক্ষেত্রে অ্যাডমিশান নেব, সেক্ষেত্রে তোমরা অবশ্যই অনলাইন ফর্ম ফিল আপে অংশগ্রহণ করো। আশা করছি ডেট কিছুটা এক্সটেন্ড হলেও কিন্তু হতে পারে। এবং তোমাদের এই অনলাইন ফর্ম ফিল আপের পরবর্তী স্টেপ হচ্ছে র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়া, এবং র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পরেই কিন্তু তোমাদের এই কাউন্সিলিংয়ের বাকি কাজগুলি হবে। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলে দিই, এই প্রত্যেকটা ধাপে তোমাদের সাথে 100% সহযোগিতা করবে এই চ্যানেল। দেখো 2023 সালে কিন্তু প্রচুর স্টুডেন্টদের কিন্তু আমি অ্যাডমিশান পেতে সহায়তা করেছি, এবং এই বছরও আশা করছি আমার অনেক স্টুডেন্টরা কিন্তু ভালো ভালো গভর্নমেন্ট পলিটেকনিকে চান্স পাবে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর অবশ্যই একটা কথা মনে রাখবে যে এই প্রসেসগুলো কিন্তু প্রসেসের মাধ্যমে যদি তুমি যাও, সেটা কিন্তু সবথেকে ভালো কথা। গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে অ্যাডমিশান নাও, ভালো র্যাঙ্ক করে ভালো নাম্বার পেয়ে কেন তোমরা প্রাইভেটে অ্যাডমিশান নেবে? ওকে, তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।